হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটাও কিন্তু ভোরবেলা থেকেই শুরু করেছিলাম। গতকালকে রাতে কিছু থালা বাসন ধুয়ে সিঙ্কের উপরে রেখে দিয়েছিলাম একটা কাপড় দিয়ে ঢেকে, যাতে তেলাপোকা কিংবা কোনো টিকটিকি তা ধোয়া থালা বাসনের উপরে না যায়, সেই জন্য কাপড় দিয়ে ঢেকে পানি ঝরিয়ে নিয়েছি। আর সর্বপ্রথম ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে কিন্তু আমি এই থালা বাসনগুলোই আগে সরিয়ে র্যাকের উপর রেখে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি রাতে খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে রাখার জন্য। এতে সকালবেলা থালা বাসন ধোয়ার যে একটা ঝামেলা, ওই ঝামেলাটা করতে হয় না। চটজলদি রান্না বান্না শুরু করে দিলেই হয়ে যায়। আর যেদিন থালা বাসন ধোয়া না থাকে, ওই দিন তো আগে থালা বাসন ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করতে হয়। অলরেডি কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সকালের নাস্তা খাবো হচ্ছে আলুর ভর্তা, ডাল, ডিম ভাজি আর সাদা ভাত। থালা বাসনগুলো সরিয়ে রেখে আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর প্রেসার কুকারে ডালও বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন শুধু পানি দিয়ে বলকিয়ে নিব। আর সেই সাথে কিন্তু আলু ভর্তার জন্য কিছু গুঁড়া আলু ছিল, সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলার উপরে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে ডালগুলো ভালো মতো কিন্তু বলকানো হয়ে গেছে, এখন শুধু ডালটা বাগার দিয়ে নিব। যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের ছোট্ট বোন মনে করে কিন্তু আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। আজকে দুপুরে আর তেমন কিছুই রান্না করব না। এই যে ডাল রান্না করে নিলাম আর একটু বেশি করে আলুর ভর্তা করে নিয়েব, তাই কিন্তু আমাদের সকাল আর দুপুরের খাবার দাবার আর কি হয়ে যাবে। আর ডিম ভাজি করে দিব, সকালবেলাতেও করব, আবার দুপুরেও ডিম ভাজি করে দিব। আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের এখন যেহেতু মাসের শেষ, তো এখন আমাদের এভাবে আলু ভর্তা, ডাল, ভাজি এগুলা খেয়ে আর কি চলতে হয়। তো আমার কাছে মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা নিম্নবিত্ত মানুষেরই গল্প এটা। যাই হোক, এদিকে কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়ে আমি অনেক সময় নিয়ে ছিলে নিয়েছি, যেহেতু একদমই ছোট ছোট আলু ছিল। এগুলো ছিলতে কিন্তু অনেকটা সময় লেগেছে, একা হাতে যেহেতু ছিলেছি। আর সেই জন্য আর কি ক্যামেরা বন্দিও করিনি, একবারে ভর্তা করানোটাই দেখিয়ে দিলাম। এই যে আমাদের সকালের নাস্তা টেবিলে রেডি করে দিয়েছি। এখন আমি, আপনাদের ভাইয়া আর আমার মেয়ে তিনজন মিলে এখন সকালের নাস্তাটা করে নিব। অলরেডি আর কি 8:30টার মতো বাজে। সকালের নাস্তা আমাদের 8:30টার মধ্যেই কমপ্লিট করতে হয়, কারণ আপনাদের ভাইয়া 8:30টা থেকে 9টার মধ্যে নাস্তা খেয়ে তারপরে কিন্তু অফিসে যায়। আর আমাকে সেই জন্য 8:30টার মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলতে হয়। আর এই যে এখন দুইজন মিলে খেয়ে নিচ্ছি। মেয়ে এখন খাবে না, মাত্রই ঘুম থেকে উঠেছে, তো ওকে আমি খেয়ে তারপরে খাইয়ে দিব। খাবার দাবার খেয়ে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে। অফ ক্যামেরাতে মেয়েকে খাইয়ে ঘরের টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলা করে চলে এসেছি ছাদে। ছাদে আমার কিছু সবজি বাগান করেছিলাম আর কি, সবজি গাছ লাগিয়েছিলাম। তো সেখানেই দেখতে পাচ্ছেন গাছে অনেক বড় বড় হচ্ছে কিছু ধুন্দুল ধরেছে, তো সেইগুলোই আজকে তুলে নিব। ধুন্দুল গাছটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছিল, আমি অনেক বড় করে মাচা করে দিয়েছিলাম। কিন্তু ধুন্দুল গাছের ভারে একদিন আর কি বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর কি একদম মাচাটা ভেঙে পড়ে গেছে, এটা আর উঠাতে পারিনি। ভেবেছি ধুন্দুল খাওয়া শেষ হলে তারপরে একবারে গাছ কেটে দিয়ে উঠিয়ে ফেলবো। আমার হাজব্যান্ড একজন চাকরিজীবী, সে খুবই অল্প বেতনের চাকরি করে। তো তার বেতন দিয়ে কিন্তু আমাদের ঢাকা শহরে আমরা কখনোই থাকতে পারতাম না যদি আমরা কোয়ার্টারে না থাকতাম।
চাকরিটা এখনও যেহেতু পার্মানেন্ট না, মাস্টার রুলে চাকরি করে, কিন্তু তারপরেও আমাদের কোয়ার্টারের যে সুবিধাটা সেটা আমরা পেয়ে থাকি, সেই জন্য আর কি বাসা ভাড়াটা দিতে হয় না। সেই সাথে কিন্তু আমি ছাদে, এছাড়াও কিন্তু আমাদের কলোনিতে বেশ কিছু জায়গা আছে, সেই সব জায়গাতে কিন্তু আমি সবজি গাছ লাগাই। এছাড়া কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে এই গাছগুলো লাগাতে অনেক হেল্প করে। আমাদের ছাদেও কিন্তু মোটামুটি পুঁই গাছ, ধুন্দুল গাছ, লেবু গাছ, সেই সাথে চাল কুমড়া, শসা আর কি মোটামুটি সব কিছুই আছে। আমাদের সবজি তেমন কিছুই কিনে খেতে হয় না। সিজনাল যেই সবজিগুলো থাকে যেমন ফুলকপি, পাতাকপি, ওইগুলো ইনশাল্লাহ সামনে লাগাবো। অলরেডি টমেটো গাছ কিছু লাগিয়ে দিয়েছি, তো পরবর্তীতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যাদের হাজব্যান্ডরা অল্প বেতনের চাকরি করে, আমাদের মনে হয় দুশ্চিন্তার কোনো শেষ নেই। কিভাবে সংসার চালাবো, কিভাবে সঞ্চয় করব, সেটা নিয়েই আমরা মনে হয় সারাদিন ভেবে ভেবে মাথা নষ্ট করে ফেলি। তো আমরা যদি তেমন কিছু না ভেবে আমাদের যদি কিছু করতে পারি ঘরে বসে, যেমন কিছু ছাদে যদি জায়গা থাকে সবজি গাছ লাগাতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা যদি হাতের কাজ জেনে থাকেন, সেই কাজটা করেও কিন্তু ঘরে বসে আয় করা যায়। আবার যদি জানেন দর্জির কাজটা যেমন আপনি কাপড় বানিয়েও কিন্তু ঘরে বসে আয় করতে পারতেছেন, হাজব্যান্ডকে একটু হেল্প করতে পারতেছেন। এতে করে কিন্তু সংসার খরচ থেকে অনেকটা টাকাই আপনারা বাঁচাতে পারবেন। সংসারের খরচ সব কিছু করার পরেও কিন্তু টাকাটা বেঁচে যাবে। যেমন আমি কিন্তু ছাদে, তারপরে হচ্ছে আমাদের কলোনিতে বেশ কিছু সবজি গাছ লাগিয়েছি, সেখান থেকে কিন্তু বেশ কিছু সবজি পাই। এছাড়াও কিন্তু আমাদের পেঁয়াজ, রসুন, মরিচ এগুলাও কিনে খেতে হয় না, এগুলোও কিন্তু আপনাদের ভাইয়া অফিসের মধ্যে লাগিয়ে থাকে। আমাদের সবজি বাজারটা খুবই কম লাগে যখন আর কি গাছে থাকে না আর সবজির খুবই প্রয়োজন হয়, তখন আর কি সবজিটা কেনা হয়। এছাড়া কিন্তু সবজিটা আমাদের কেনার কোনো দরকারই হয় না। সংসার খরচ থেকে কিন্তু সবজি বাজারের যে টাকাটা, সেটা কিন্তু আমি সঞ্চয় করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবজি তুলে বাসায় এসে এখানে আমি আমার বিজনেসের কাজ করতেছিলাম। আমার একটা ড্রেসের অর্ডার ছিল, আমি হাতের কাজের ড্রেসের অর্ডার নিয়ে থাকি, তো সেটারই আর কি অর্ডার ছিল, তো সেটাই আঁকিয়ে নিলাম। এরপরে হাতের কাজ করে ডেলিভারি দিয়ে দিব। আজকের মতো ভিডিওটি থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।